নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমরা গত ক্লাসে পড়েছিলাম যে একটা শব্দের মধ্যে জবর আসে দুই কারণে, জের আসে দুই কারণে, আর পেশ আসে দুই কারণে। জবর আসে দুই কারণে, জের আসে দুই কারণে এবং কি আসে, পেশ আসে দুই কারণে। কোনো কথা তো শোনা যায় না। আপনারা সবাই কি কথা শুনতে পাচ্ছেন? আমি তো নাই। যে যাই না কোনো ও, সমস্যা হচ্ছে যে আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ভাবছি আমারই বোধহয় সমস্যা।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে শুনতে পাচ্ছেন? জি জি উস্তাদ। নেট একটু সমস্যা করতেছে আমার এখানে। তো হ্যাঁ, যাই হোক, প্রচুর কথাগুলো আসেই না। হ্যাঁ আমার প্রবলেম করতেছে। তো যাই হোক, আমরা পড়তেছিলাম যে একটা শব্দের মধ্যে পেশ আসে দুই কারণে। এক নম্বর কি কারণ তার? জন্মগতভাবে পেশ হবে। হ্যাঁ বল। জন্মগতভাবে পেশ আসে। একটা শব্দের মধ্যে জন্মগত হবে সেটা পেশযুক্ত, যে কোনো শব্দ বা বাক্যের শুরুটা নর্মালি সেটা কি হবে? পেশযুক্ত হবে। জন্মগতভাবে কোনো শব্দ, যে কোনো শব্দ, এক এক শব্দ সেটা পেশযুক্ত হবে শেষে, এবং কোনো বাক্যের প্রথম শব্দটাও কি হবে? পেশযুক্ত হবে। আচ্ছা, তারপর দুই নম্বর সাবজেক্ট হলে, সাবজেক্ট হুম, কত প্রকার পড়েছিলাম? দুই প্রকার, দুই প্রকার, ফাইল ফাইল, এবং মুবতাদা। মুবতাদা। আচ্ছা, তাহলে দুই কারণে পেশ আসে, আর পেশ আসলে নর্মাল অর্থ প্রদান করবে। ঠিক আছে। আর একটা শব্দের মধ্যে জবর আসে কয় কারণে? দুই কারণে। দুই কারণে একটা শব্দের মধ্যে জবর আসে। আচ্ছা, তার মধ্যে একটা কি কারণ? ওরাও বলতেছে, গলায় তো ইন্না আন্না ইন্না কান্না আন্না লাইতা লাকিন্না আন্না লা আল্লাহ। কান্না। জি। ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা লাইতা আল্লাহ। লাকিল্লা লা আল্লাহ। হ্যাঁ, এই শব্দগুলি কি হয়? পেযুক্ত হয়, এই জবরযুক্ত হয়। ইন্না আন্না পরের শব্দ সবসময় কি হয়? জবরযুক্ত হয়। আর একটা হলো অবজেক্ট হইলে, অবজেক্ট বা মাফউল হলে একটা শব্দ মাফউল কি হলে হয়? পেযুক্ত হয়। যে কোনো শব্দ জবরযুক্ত হবে। অবজেক্ট অথবা কি আসলে, পেশ আসলে, ওই শব্দটা সবসময় কি হবে? অবজেক্ট অথবা কি মাফউল হলে ওটা কি হবে? জবরযুক্ত হবে। জবরযুক্ত হবে। আমরা পড়ছিলাম যে ভার্বের মধ্যে নর্মালি তিনটা পার্ট থাকে জুমলা, ভার্বাল সেন্টেন্সের মধ্যে। একটা হয় ভার্ব, দ্বিতীয়টা প্লাস এই সাবজেক্ট, বুঝতে পারছেন? প্লাস অবজেক্ট, ভার্বস প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। এই যে অবজেক্ট, এই যে বাক্যের মধ্যে এটা কি একটা ভার্ব, এই যে একটা ভার্ব, এটা নিয়ে আসে। আল্লাহ হলো সাবজেক্ট আর ইনসান হচ্ছে কি অবজেক্ট। তাহলে ভার্ব তার সাবজেক্টকে সবসময় পেশ দেয় আর অবজেক্টকে সবসময় জবর প্রদান করে। অবজেক্টকে সবসময় কি প্রদান করে? জবর। জবর। প্রদান করে। জি। তাহলে অবজেক্ট, আর এই অবজেক্ট যখন হবে, এই অবজেক্টের বাংলা অর্থের মধ্যে কে যুক্ত হয়? কি যুক্ত কে হয়? যুক্ত কে কে যুক্ত হয়? আর ইন্না আন্নার পরের শব্দের মধ্যে জবর আসলেও সেখানে কি হবে না? কে যুক্ত হবে না। ওটা নর্মালি ওই সাবজেক্টিভের অর্থ প্রদান করবে। নর্মালি কিসের অর্থ প্রদান করবে? সাবজেক্টিভের অর্থ অবজেক্টিভ। প্রদান করবে। আর অবজেক্টিভের অর্থ, অর্থাৎ ইন্না অবজেক্টিভ হলেই কেবল কি অর্থ প্রদান করবে? থ্যাংক ইউ ওস্তাদ। অবজেক্টিভ হলেই কেবল কি দিবে? কি অর্থ প্রদান করবে। আরেকটা শব্দের মধ্যে জের আসে কয় কারণে? দুই কারণে। দুই দুই কারণে। কারণে। যে কোনো শব্দের মধ্যে জের আসে কয় কারণে? দুই 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 কারণে। দুই কারণে। কারণে। জি। একটা হচ্ছে তার মধ্যে এক কারণ কি? হরফে জার, হারফে জার। একটা হলো কি? মুদাফ। মুদাফ। মুদাফ তারপরে শব্দ মুদাফে ইলাইহি কে জের প্রদান করে। আর হরফে জার তারপরে শব্দ মাজরুর কে জের প্রদান করে। হরফে জারের পরের শব্দকে বলা হয় মাজরুর। জি। হরফে জার কি কি বলেছিলাম? বিলিকা আনিলা হাত্তা। মুহতাজ আমাদের বিলিকা عين إلى عن حتى إلى في من حتى في من على فوق تحت أمام خلف وراء وراء بين عند قبل بعد ودا غير رب مع। ধন্যবাদ, সুন্দর হালিমা আপা, আপনাকে ধন্যবাদ। এই যে হালিমা আপার মতো মুখস্থ করছেন কে কে? সবাই সবাই ফাইলটা ওপেন করেন। 2 মিনিট সময় দিলাম, এটা পড়েন। ওপেনলি পড়েন, এটা আনমিট হয়েই পড়েন সবাই, তাতে করে আমি শুনতে পারি। হরফে জরগুলো লাগবে, পড়েন দেখি। ফাইলটা ওপেন করেন সবাই। بيليك إلى حتى في من على فوق تحت أمام خلف وراء بين عند قبل بعد ودا وغير خال معا.
যে এটা দেখে 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 পড়েন। Bilika ila hatta bilika ila bilika. আচ্ছা, তাহলে এবার আসেন, তাহলে দুই কারণে জের আসে, একটা হলো হরফে jar, আর একটা হচ্ছে কি মুদাফ হলে। মুদাফের মুদাফিলের উদাহরণ দেন দেখি। এটা খলক খলকাল্লাহ ফালাকাল্লাহ তো ফেল খলকাল্লাহ ফাইল হলো। বলে মুদাফিলে সবসময় জের যুক্ত হয়, এখানে কি জের যুক্ত হয়েছে? না না জি তাহলে এটা মুদাফিলে হয় নাই। জি, রসুল রসুল্লাহি, হ্যাঁ, এই রাসূলুল্লাহ জন্য সাংবাদিক ধরছেন রসুল্লাহি, আল্লাহর রসুল। এই আল্লাহ শব্দ মধ্যে জের আসছে, তার আগের শব্দ কি মুদাফ। রাসূলুল্লাহ জের যুক্ত যেটা শব্দের আগের শব্দ কি হয়? মুজাফ হয়। মুজাফ রসুল্লাহ, রসুল শব্দ এসে আল্লাহ শব্দকে জের প্রদান করেছে। আর জের যেখানে আসুক, হরফে জেরের কারণে জের হোক অথবা মুজাফের কারণে জের হোক, মুজাফিলাই জের হলেই তার সম্বন্ধে বাংলা অর্থের মধ্যে বৈষণ্যর হবে। হবে জি আচ্ছা, তারপরে আমরা আসেন যে আমরা এক বছর দিয়ে দ্বিবচন কিভাবে পড়তে হয়, এটা কি আমরা শিখছিলাম? জি এক বছর থেকে দ্বিবচন কিভাবে বানাইতে হয়? আনে উনা শব্দের শেষ অক্ষরের পর, জবর জের হইলে আইনে শব্দের শেষ অক্ষরের পর আনে বা আইনে যোগ করলে কি হবে? দ্বিবচন দ্বিবচন হবে দ্বিবচন হয়ে যাবে। শব্দের শেষ অক্ষরের পর আনে অথবা আইনে যোগ করলে দ্বিবচন হয়ে যাবে। আর বহুবচন হবে কি হলে? উনা উনা ইনা ওনা, ইনা। বহুবচন হবে ওনা বা ইনা দিয়ে। এটা তো আছে
আচ্ছা, তারপর আসেন তাহলে কি বলতেছিলাম আমরা, যে একটা শব্দের নিচে আচ্ছা দ্বিবচন আচ্ছা, বহুবচন বহুবচন করতে হয় ওনা বা ইনা যোগ করে। যে কোনো শব্দের শেষে ওনা বা ইনা যোগ করলে কি হয়, বহুবচন হয়ে যায়। এখন বহুবচন দ্বিবচন হয় আনে বা আইনে যোগ করলে। এই যে খেয়াল করেন, এই দ্বিবচন হয় আনে বা আইনে যোগ করে। দেখে মুসলিমুন দ্বিবচন কি মুসলিমানে মুসলিমাইনে, বহুবচন মুসলিমানে মুসলিমুনা মুসলিমিনা। এই যে দ্বিবচন উপর থেকে নিচ পর্যন্ত, ঠিক আছে। তাহলে মুসলিমানে মুসলিমাইনে, নারীবাচক হলে মুসলিমাতানে মুসলিমাতাইনে। আর বহুবচনে মুসলিমুনা মুসলিমিনা, নারীবাচক হলে মুসলিমাতুন মুসলিমাতিন। এখন কথা হচ্ছে আনে কখন হবে আইনে কখন হবে, বলেন দেখি। আনে হয় পেশ যুক্ত হলে তখন আনে। হ্যাঁ, পেশযুক্ত শব্দের দ্বিবচন হবে আনে দিয়ে। আর জবর এবং জেরযুক্ত শব্দের দ্বিবচন হবে আইনে দিয়ে। আইনে দিয়ে তাহলে আইনে মুসলিমুনের দ্বিবচন মুসলিমানে, এরকম ভাবে মুসলিমাতুনের দ্বিবচন মুসলিমাতানে। আর মুসলিমান মুসলিমিন, জবর এবং জেরযুক্ত শব্দের দ্বিবচন হবে আইনে দিয়ে, যে মুসলিমাইনে। নারীবাচক হলে মুসলিমাতান মুসলিমাতিন, দ্বিবচন হবে মুসলিমাতাইনে। আর মুসলিমুন বহুবচন হবে কি দিয়ে, মুসলিমুনা উনা দিয়ে। মুসলিমুন মুসলিমুনা পেশ হলে পেশযুক্ত উনা শব্দের বহুবচন হবে ওনা দিয়ে। তাহলে এই যে উনা দিয়ে মুসলিমুন, এটা বহুবচন মুসলিমুনা। মুসলিমান মুসলিমিন, এই বহুবচন মুসলিমিনা। আর নারীবাচক হলে মুসলিমাতুন বহুবচন মুসলিমাতুন, আলিফ লাম তা পেশ হবে। আর জবর এবং জের যুক্ত শব্দের বহুবচন হবে মুসলিমাতিন, আলিফ লাম তা জের প্রদান করে। বের হবে কথা বুঝতে পারলেন? মুসলিমাতুন মুসলিমাতিন জি। এই হচ্ছে, তাহলে এই যে দেখেন, খেয়াল করেন, এই যে মুফতাদা দিয়ে। এখন খেয়াল করেন, মারফু মারফু দ্বিবচন, মারফু অবস্থায় দ্বিবচন হবে আনে আইনে দিয়ে, বহুবচন হবে ওনা ইনা ওনা দিয়ে। মারফু অবস্থায় দ্বিবচন হবে আনে, নারীবাচক হলে আনে তানে, আইন বহুবচন ওনা বা আতুন। আচ্ছা, মারফু কোন কোন অবস্থায় হয়? সাবজেক্টিভ, নিচে কি লেখা আছে? সাবজেক্টিভ। আর সাবজেক্টিভ, তারপর পরে করে কি লেখা আছে? মুফতাদা এবং ফাইল। কি কি জিনিস সাবজেক্টিভ ফাইল। হয়? ফাইল মুবতাদা ফাইল। মুফতাদা ফাইল। আর মনসুব হয় দুই কারণে, অবজেক্ট হলে। অবজেক্ট দুই কারণে হয়, একটা ফেলের পরে আসলে, অর্থাৎ মাফউল হলে, আর হলো কি ইন্নার পরে আসলে। ইন্নান্না জি আচ্ছা, মাফউল মাফুল হলে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে ইন্নার পরে আসলে। আচ্ছা, তারপর আসেন, আর জের আসে দুই কারণে, একটা হরফে জেরের পরে আসলে, একটা মুদাফ হলে। মুদাফ যে কয় কারণে আসে, হরফে জেরের পরে আসলে এবং মুদাফ হলে। তাহলে যা পড়েছি তাকে এখানে পেয়েছি। জি আর যে যুক্ত শব্দ সবসময় পদেশিপ হয়। পদেশিপ অর্থ হলো মালিকানা বা সম্বন্ধ বোঝাবে। মালিকানা বা সম্বন্ধ বোঝাইতে হলে, আত্মীয়তা সম্বন্ধ। তো সম্বন্ধ বুঝাইতে হলে, রিলেশন বুঝাইতে হলে, অথবা কি মালিকানা বুঝাইতে হলে, আপনাকে বয়সীনরা সহযোগিতা নিতেই হবে। কথা বুঝতে পারলেন সবাই? জি। জি যদি এই জিনিসটা আপনারা বুঝে থাকেন, তাহলে আপনাদেরকে আমি ক্লিন চিট দিতে পারি একবারে, যে আপনারা কি গ্রামার জগতে সফলতা অর্জন করছেন। এই কয়েকটা জিনিস পর শেখার কারণে শুধু গ্রামার জগতে কি করছেন, আপনারা সফলতা অর্জন করছেন। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস আমরা পড়ি এবার, তারপরে সামনের দিকে আগাবো। জিনিসটি হচ্ছে, এখন আমরা বাক্য গঠন করব। এবার তো শব্দ পড়েছিলাম ইন্ডিভিজুয়ালি, প্রত্যেক জিনিস কি পড়েছি আমরা, জবর কেন আসে, জের কেন আসে, পেশ কেন আসে, এটা আমরা কি পড়েছিলাম। তো এখন আমরা ডিটেলসে আমরা যাব। ভালো আছেন? আমরা ডিটেলসে যাব। তো ডিটেলসে যাওয়ার আগে আমরা 4টি বৈশিষ্ট্য পড়েছিলাম এসিমের, মনে আছে কি আমাদের? কি কি, কার কার মনে আছে আমাদের 4টি বৈশিষ্ট্য? শুনি একটু। আনা বলছিলাম যে এসিমের 4টি বৈশিষ্ট্য হয়। যে কোনো এসিমের মধ্যে কয়টি বৈশিষ্ট্য থাকে? 4টি বৈশিষ্ট্য। পুরুষবাচক, নির্দিষ্ট স্ত্রীবাচক, নির্দিষ্ট, অনির্দিষ্ট, একবচন, বহুবচন, দ্বিবচন, আর রফা, নাস, মারফুম, মানসুব আর মাজরুর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আনা বলেছিলাম কি, মারিফা নাকেরা, মুযাক্কার মুআন্নাস, ওয়াহিদ তাসনিয়া জামা, মারফু মানসুব মাজরুর।
যে কোনো এসি এর মধ্যে 4টি বৈশিষ্ট্যের মধ্যে থেকে যে কোনো 4টি বৈশিষ্ট্য তার মধ্যে থাকবে বলেছিলাম না? তার মধ্যে প্রথমটা বলেছিল কি, যে কোনো শব্দ সেটা হয়তো মারফা হবে অথবা নাকেরা হবে। আমরা বলেছিলাম সমস্ত শব্দে মূলত নাকেরা, মারফা হইতে হলে আলামত লাগবে, যে এই কারণে মারফা হয়েছে। তার মানে 7টি আলামত পড়েছিলাম। একটা হলো আলযুক্ত হলে, কোন দেশের নাম হলে, প্রপার নাউন হলে। আর 5টা বলেছিলাম একদম ফিক্সড, 3 প্রকারের জমির, ইসমে ফাইল, ইসমে মফউল, আর প্রোনাউন। আর পড়েছিলাম কি, ইয়ার পরে কোন শব্দ আসলে সেটা জবর নির্দিষ্ট হয়, এছাড়া বাকি আছে সব অনির্দিষ্ট। আর মুজাক্কার মুয়ান্নাসের মধ্যে বলেছিলাম যে একটা শব্দের অরিজিনাল হলে সেটা মুজাক্কার হবে, মুয়ান্নাস হইতে হয় তার কিছু আলামত লাগে। সেটা হলো কি, যত গুলতাযুক্ত শব্দ আছে মুয়ান্নাস, যত মহিলাদের নাম আছে মুয়ান্নাস, যে সমস্ত শব্দের অর্থ মহিলাকে বোঝায় সেগুলো মুয়ান্নাস। এছাড়া আলিফে মামদুদ, আলিফে মাকসুরাযুক্ত শব্দ হলো মুয়ান্নাস। বুঝতে পেরেছেন? এছাড়া মুয়ান্নাসে কিছু সেমাইয়া আছে, কি শুনে শুনে মুয়ান্নাস। কথা বুঝতে পারলেন? আর এক বচন তো দ্বিবচন করার নিয়ম পরিস্থিতি, ওয়াহিদ এক বচন, দ্বিবচন আনে, আইনে, বহুবচন ওনা, ইনা। একটা শব্দে 3টা অবস্থা থাকবে, হয়তো বা সেটা এক বচন অবস্থায় আছে, আর নয় দ্বিবচন, আর নয় বহুবচন অবস্থায় আছে। আর সেটা আমরা বুঝে ফেলেছি এক বচন, দ্বিবচন, বহুবচন কিভাবে হয়। নর্মালি এক বছরের মধ্যে হরকত আসে, আর দ্বিবচনের মধ্যে আনে, আইনে, বহুবচনে ওনা, ইনা, নারীবাচক হলে আতুন বা আতিন। আর মারফু পড়েছি, মারফুর অবস্থা কয়টা দেখি কে বলতে পারে? মারফুর অবস্থা কয়টা বললাম আমরা? দেখি এবার আমরা কতটুকু বুঝছি। আপনারা সবাই জানেন, and শুধু যে কতটুকু ট্যালেন্টেড। বুঝতে পেরেছেন? এখন আপনার ট্যালেন্টের পরীক্ষা হবে। সবাই জানেন মারফু কি জিনিস, কিভাবে মারফু হয়, এটা সবাই জানেন। এখন বিসিএস পরীক্ষার মতো আপনাদের পরীক্ষা হইতেছে। মারফুর অবস্থা কয়টা পড়ছেন এ বর্ণনা দেখি। 2টি উস্তাজি, কি কি? জন্মগতভাবে পেশ হলে আর ওই যে সাবজেক্ট হলে। সেটা কি, কোথায় হয় এগুলো? পেশটা কোথায় হয়? শব্দের শেষে। আমরা 3টি অবস্থা পড়েছি নর্মালি। খেয়াল করেন, একটা হচ্ছে যে পেশযুক্ত অবস্থায় এক শব্দের মধ্যে পেশ আসবে। নর্মালি শব্দের মধ্যে কি আসবে? পেশ আসবে, অরিজিনাল অবস্থা যেটা, পেশ আসবে। আর দ্বিবচনে পেশের অবস্থানটা কি? ও আনে, আইনে, আনে। দ্বিবচনে আনে, বহুবচনে উনা, ওনা, আর স্ত্রীবাচকে আতিন, আ আতুন, আতুন। তাহলে পেশের অবস্থা কয়টা হলো? একটা হলো 3টা। পেশ, দ্বিবচনে আনে, বহুবচনে ওনা, আর একটা হলো আতুন। আতুনকে আমরা পেশের মধ্যে রেখে দিই বা আলাদাই ধরি, অসুবিধা নেই। এই 4টা হলো তাই। এখন জবর অবস্থান কয়টা দেখি, কয়দিন মনে আছে? 1 নম্বর আইনে নো, 1 নম্বরে জবর হবে, নর্মালি কি হবে? জবর হবে। 2 নম্বরে আইনে, আইনে হবে। 1 নম্বরে জবর, 2 নম্বরে আইনে হবে। 3 নম্বরে আতি, ইনা হবে। ইনা, 4 নম্বরে আতিন। আতিন। আর জেরের অবস্থান কয়টা? জের হবে, জের। 4টি। 1 নম্বরে জের হবে, 2 নম্বরে ইনা, ইনা হবে, ইনা, 3 নম্বরে 2 নম্বরে আইনে আতিন। হবে, 3 নম্বরে ইনা হবে, 4 নম্বরে আতিন হবে। তিন হবে। আতিন হবে। বাস এই 4টে অবস্থানই, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন তাহলে একটা শব্দ, যে কোনো শব্দ 3টা অবস্থান থাকবে, যে কোনো নাউন, সেটা মারিফা অথবা নাকের হবে, মুযাক্কার অথবা মুয়ান্নাস হবে, ওয়াহিদ তাসনিয়া বা জামা হবে, মারফু মানসুব বা মাজরুর হবে। কথা বুঝতে পারলেন সবাই? জি উস্তাজি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, যেটা বুঝতে পারেন তাহলে অনেক অনেক অ্যাচিভমেন্ট আমরা কি ইতিমধ্যে অর্জন করে ফেলেছি। এবার আসেন আমরা একটু বাক্য গঠন করব। ওস্তাদ চলে আসছেন আজকে, খেয়াল করেন। আচ্ছা, তার আগে আমরা কিছু প্রণয়ন আমাদের শিখতে হবে। এই প্রণয়নকে আমাদের মুখস্থ আছে না? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন, নাংতে আংতুম আংতুম, আংতে আংতুম আংতুম, নানা নাহনু। আমাদের মুখস্থ আছে? জি উস্তাজি। জি, বলছিলাম একসাথে মুখস্থ করার জন্য, করছিলেন? জি। বলেন দেখি, একটু 2 মিনিট সময় পড়েন, একসাথে বলার চেষ্টা করেন তো সবাই। হুয়া হুমা হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুম আংতুমনা, আনা নাহনু। একসাথে হলো না তো? পরে 2 মিনিট পড়েন, 3 মিনিট পড়েন দেখি। 2 মিনিট, 2 মিনিট, 3 মিনিট না। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন, আংতে আংতুম আংতুম, আংতে আংতুম আংতুম, আনা নাহনু। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন, আংতে আংতুম আংতুম, আংতে আংতুম আংতুম, আনা নাহনু। এভাবে একসাথে পড়েন। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন, নাং তাং তুমাং তুমাং ত্যাং তুমাং তু, নানা নাহনু। গুড জি জব। ওস্তাদ, একসাথে বলছি।
Tuma antuma. Ada. Wahuma hum hiya huma huma huma. Wahuma hum hiya huma hunna antang tumang tumang tiang tumang hunna na nahnu. এর অর্থ মধ্যে দেখান তো কে আর রে আছে কিনা। হ্যাঁ তাহলে এখানে কি তাহলে এখানে কে আর রেস তার কিসের অর্থ দেয়? সাবজেক্টিভ অর্থ দেয়, তাই না? জি কে তো জবরের অবস্থানে আসে, আর র জেরের অবস্থানে আসে। আর এগুলো কি কেউ আসেন রেও আসেন, তার মানে কি তৃতীয় অবস্থায় আছে, প্রথম অবস্থা সেটা কি মারফু সাবজেক্টিভ। এগুলো সবসময় কি হবে? ডিটাচ মানে আলাদা আসবে এবং সাবজেক্ট হবে এগুলো সবসময়। এই জন্য এগুলোর মধ্যে কে আর রেস তার অর্থ প্রদান করবে, নর্মাল অর্থ দিবে। বুঝতে পেরেছেন? এগুলো কিসের অর্থ প্রদান করবে? নর্মাল অবস্থা নর্মাল কে এবং রেসার অর্থ প্রদান করবে এগুলো। Normal কে ke রেসার প্রদান করবে। ছাড়া অবস্থায় আচ্ছা, তারপরে আসেন এগুলো পড়েন দেখি। হু হুমা হুম, হা হুমা হুন না, কা কুমা কুম, কি কুমা কুন না, ই না। পড়েন দেখি একসাথে। Hu huma hum ha huma hunna ka kuma kum ki kuma kunna ina. জি, পড়েন দেখি। হু হুমা হুম, হা হুমা হুন না, কা কুমা কুম, কি কুমা কুন না, ই না। হুমাকুন্না কাকুমাকুম কি কুমাকুন্না ইনা পড়েন একসাথে, পড়ার চেষ্টা করেন দেখি একসাথে। ইয়া না না, ই না। ইয়া সাকিন ডানে জের হবে। পড়েন হু হুমা হুম, হা হুমা হুন না, কা কুমা কুম, কি কুমা কুন না, ই না। Huma ও হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইনা। একসাথে পড়েন সবাই। Huma হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইনা। এটা আগেরটা থেকে আরো বেশি ইজি। পড়েন পড়েন। ও হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি Hu কুমা huma কুম hum ha huma hunna ka kuma kum ki হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইনা। হুম, হু হুমা হুম। আচ্ছা, খেয়াল করেন তাহলে। এবার আসেন যে এগুলো আমাদের আজকে কি, এগুলোর মধ্যে একটা জিনিস খেয়াল করেন। রে আর কে যুক্ত অর্থ প্রদান করছে। তার, তাকে, তাদের দুজনে, তাদের দুজনকে, তাদের সকলের, তাদের সকলকে, তোমার, তোমাকে, তোমাদের দুজনে, তোমাদের দুজনকে, তোমাদের সকলে, তোমাদের সকলকে, আমার, আমাকে, আমাদের, আমাদেরকে। তাহলে কে আর রে যুক্ত অর্থ প্রদান করছে এগুলো। তার মানে কি এগুলো জবর অথবা জেরের জায়গায় আসবে এগুলো। এই প্রণয়নগুলো কোথায় আসবে? জবর এবং জের। জবর অথবা জেরের জায়গায় আসবে। জবর জায়গায় আসলে কি অর্থ দিবে? জেরের জায়গায় আসলে রব অর্থ দিবে। র অর্থ প্রদান করবে। তাহলে আগের গুলো পেশের অর্থ দিবে, আর কে আর রেসার অর্থ দিবে, আর নর্মাল অর্থ দিবে। আর এগুলো কি কে আর রে যুক্ত অর্থ প্রদান করবে। তাহলে এগুলো কি, তাহলে এগুলো জবর এবং জেরের জায়গায় আসে। এতটুকু বুঝতে পারলাম আমরা। জি উস্তাদ। আজকে আপনাদের পড়া যেটা দিলাম সেটা হচ্ছে চারটা বৈশিষ্ট্য ইসিমের: মারেফা, নাকিরা, মুযাক্কার, মুআন্নাস, ওয়াহিদ, তাসনিয়া, জামা, মারফু, মানসুব, মাজরুর। এগুলোর ঝালাই করবেন একটু। দ্বিতীয়ত, এই দুই প্রকারের প্রনাউন, ডিটাচ এবং অ্যাটাচ প্রনাউন। আর হলো এছাড়া কিছু অক্ষর দিছিলাম, অক্ষরগুলো মুখস্থ করবে। ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিনা, লা, আল্লাহ, কানা, সরা, লাইসা, মা, লা। আর এর আগে দিছিলাম হরফে জর, প্রিপজিশন যেগুলো। আর তারপর দিছিলাম কি হরফে আতফ, এবং আরো কিছু দিছিলাম, সেগুলো কি রিলেটিভ প্রোনাউন। রিলেটেড প্রনাউন দিছিলাম। আল্লাদি, আল্লাদিনা, তারপর ইসমে ইশারা, মুশাররুন ইলাইহি, হাদা, হাদি, যালিকা, তিলকা, হাউলাই, উলাইকা। এগুলো আপনারা পড়ে ঝালাই করে আসবেন। আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ নতুন পড়া পড়বো। কথা বুঝে আসছে ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে এতটুকুই। দেখা হবে নেক্সট ক্লাসে। উস্তাদ চলে আসছেন। শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান।